ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. صلى الله سيدنا محمد وعليه وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সবাই মহব্বতে পড়ুন: বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। हसरतू में रू रहा है सारे आलम बेगुमा, आतशे दिल के जलन से सूरतों में रो रहा। बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إن القيادين حصبا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها من نبيع المحتشم. بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। কোন দিন জানি ডাক আসিবে এই বাড়ি ঘর ছাড়িতে, সুন্দর পোশাক খুলে খুলে রঙিন পোশাক খুলে খুলে সাদা কাপন পড়াইতে। আল্লাহুম্মা সাল্লি
علي سيدنا مولانا কাপনের কাপড় পড়তে হবে, পরনের কাপড় খুলিতে হবে। ধনী বল গরিব বল, ধনী বল গরিব বল, সবাই কবরে যাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি, সবাই পড়েন জোরে জোরে মুহাব্বত নিয়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ ও শুকরিল্লাহ। আজকে সালাতু সালাম আলি হাবিবিল্লাহ। আজকে 5 জুন 2026 ইংরেজি, 22 জ্যৈষ্ঠ 1433 বাংলা, আর 19 জিলহজ 1447 আরবি। আজকে আমাদেরকে মহান রব্বুল আলামিন জিলহজ মাসের তৃতীয় জুমায় আগমন করার মতো এতক্ষণ পর্যন্ত বসে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের প্রিয় আকা মাওলা, আমাদের শাফাআত করনেওয়ালা, রহমতের কান্ডারি, উম্মতের শাফাআত কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার মতো, কিছুক্ষণ ওনার শানে দুরূদ মিলাদ পড়ার মতো তৌফিক দান করেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বি আইনে আজম, যুবক ভাইয়েরা, তালিবুল ইলম বন্ধুরা, আমার মসজিদের কমিটিবৃন্দ ভাইয়েরা সহ, পর্দার আড়ালের মা এবং বোনেরা সহ যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ তাআলা সকলের জীবনের শুরু থেকে এই পর্যন্ত সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে গুনার যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে যেন সওয়াবে পরিবর্তন করে দেয়। সবাই পড়ছি আমিন। আশা করি আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই ভালো আছি। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নেক আমল করার মতো তৌফিক দান করুক, পড়ছি আমিন। গত জুমায় আমরা কথা বলেছিলাম জান্নাতের নাজ নিয়ামত নিয়ে। বেশিক্ষণ কথা বলা যায়নি, সময় সংকীর্ণ ছিল। আজকে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, জাহান্নামের শাস্তি কেমন হবে কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য, বেঈমানদের জন্য, আমরা সংক্ষেপে কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সবাই বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষায় থাকবে। বলেন আউযু বিল্লাহ। একটু মন থেকে শোনার চেষ্টা করেন, তাহলে দেখবেন অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়ার সহিত এই আলোচনাটা শোনার তৌফিক দান করে। বলেন আমিন। লিত্তাগীনা মাআবা, লিত্তাগীনা মাআবা,
সীমালঙ্ঘনকারীদের জন্য, বেঈমানদের জন্য, কাফের মুশরিক মুরতাদদের জন্য, আমার আল্লাহ বিরোধীদের জন্য, ইসলামের দুশমনদের জন্য জাহান্নাম আশ্রয়স্থল হবে। চিৎকার করে বলেন নাউযু বিল্লাহ। তাহলে লিত্তাগিনা মাআবা, তাহলে জাহান্নাম কাদেরকে আশ্রয় দিবে? যারা সীমালঙ্ঘনকারী, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, গায়র হয়ে গিয়েছে, খ্রিস্টান হয়ে গিয়েছে, মাগদু হয়ে গিয়েছে, ইয়াহুদি হয়ে গিয়েছে, ইসলাম ধর্মকে আলিঙ্গন করতে পারে নাই, আমার আল্লাহকে আল্লাহ বলি স্বীকার করে নাই, বেঈমান হয়ে গিয়েছে। লিত্তাগিনা মাআবা, তাদের জন্য জাহান্নাম কি হবে? আশ্রয়স্থল হবে। তাদেরকে জান্নাত আশ্রয় দিবে না। জান্নাত কি করবে না? আশ্রয় দিবে না। তাদেরকে আশ্রয় কে দিবে? জাহান্নাম দিবে। লিত্তাগিনা মাআবা। তারপরে আসেন লাবিসিনা ফিহা আহকাবা, বলেন না আল্লাহু আকবার। সেথায় তারা, লাবিসিনা ফিহা আহকাবা, সেথায় তারা মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী তারা থাকতে হবে। চিৎকার করে বলেন না নাউযু বিল্লাহ। লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের ভিতরে ওই মুনাফিকগুলো, ইসলামের দুশমনগুলো, বেদুইনগুলো, কাফেরগুলো, মুরতাদগুলো, যারা আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, ইসলামকে মানে নাই, যারা ইসলামকে অপছন্দ করেছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, মুনাফিকি করেছে, তারা শতাব্দীর পর শতাব্দী, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, আবাদান আবাদা, তারা ওখানে বসবাস করতে হবে জাহান্নামের মধ্যে। চিৎকার করে বলেন না নাউযু বিল্লাহ। একটু বুঝার চেষ্টা করেন, মন থেকে, হৃদয় দিয়ে একটু বুঝার চেষ্টা করেন তাকওয়ার সহিত, জাহান্নাম যে কত ভয়ঙ্কর হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ, সেখানে কোনো ধরনের ঠান্ডা পানি, কোনো ধরনের গরম খাবার, তরতাজা খাবার দেওয়া হবে না। বলেন না নাউযু বিল্লাহ। আবার শুনেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ, সেথায় ওই জাহান্নামে যারা প্রবেশ করবে তাদেরকে বারদান ওয়ালা শারাবা, তাদেরকে কোনো প্রকারের ঠান্ডা পানি, গরম পানি, নরমাল পানি, কোনো ধরনের তরতাজা খাবার, কোনো ধরনের খাবার তাদের নাকের ডগায় স্পর্শ করানো হবে না। সেটাই কোনো প্রকারের খাবার থাকবে না। এরপর আয়াতে কি বলে শুনেন, খুবই জঘন্য, মানে খুবই নিকৃষ্ট একটা আযাব তাদেরকে দেওয়া হবে। এরপর কি বলছে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ, তাদেরকে দেওয়া হবে একটা জিনিস, গরম টকবগে উত্তপ্ত, গরম টকবগে উত্তপ্ত রক্ত, পুঁজ, পানি মিশ্রিত। জোরে বলেন না নাউযু বিল্লাহ। তাদেরকে দেওয়া হবে একটা জিনিস, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম টকবগে উত্তপ্ত, মানে এমন গরম আপনার চোখ যাবে না, আপনার হাত স্পর্শ হবে না, আপনি ওই জাহান্নামের আগুনের 40,000 মাইল দূরেও আপনি স্পর্শ করতে পারবেন না। এরকম গরম টকবগে উত্তপ্ত পানি, রক্ত এবং ফুজ। চিৎকার করে বলেন নাউযু বিল্লাহ। তাদেরকে এই জিনিস মিশ্রিত, ওয়া গাসসাকা, তাদেরকে জোর করে খাওয়ানো হবে।
তারা খাইতে চাইবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তাদেরকে যখন খাওয়ানো হবে, আমি ব্যাখ্যায় যাব না, আমি জাস্ট সংক্ষেপে বলবো, ব্যাখ্যা অনেক সময় লাগবে, এরপরে আসেন। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. الله أكبر. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس, যারা জাহান্নামে প্রবেশ করবে, ওয়াকুদুহান নাস, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু, মানুষের একটা অংশ, পাথরের একটা অংশ, একটু খেয়াল করেন। ওয়াকুদুহান নাস, এই দুইটা অংশকে কি করবে? মিশ্রিত করবে। মানুষ এবং পাথর দুইটাকে মিশ্রিত করে জাহান্নামে ফেরেশতাদেরকে আদেশ করা হবে, এদেরকে ধরো, শিকল বাঁধো। পাথর যে লাভা, পাথরের লাভা কখনো দেখছেন আপনারা? সরাসরি না দেখলে মোবাইলে তো মনে হয় দেখছেন আশা করি। পাথরের লাভা, এই পাথরের লাভার সাথে এই মানুষগুলাকে একাত্রিত করো। একত্রিত করার পরে পাথর আর লাভা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যখন জ্বালাময় একটা অগ্নিকুণ্ড তৈরি হবে, তখন উইদ্দাত লিল কাফিরিন, বলবে হে কাফেরের দল, উইদ্দাত লিল মুনাফিকিন, হে বেঈমানের দল, অবিশ্বাসী বান্দা, যারা আমাকে বিশ্বাস করো নাই, আমার ইসলামকে পছন্দ করো নাই, আমার হুকুমকে আলিঙ্গন করো নাই, মুসলমানদের সাথে মুষ্টিবদ্ধ হও নাই, উইদ্দাত লিল কাফিরিন, আজকে ফলাফল ভোগ করো। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি হবে? فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي, ওই সমস্ত সম্প্রদায় বেঈমানের দলগুলাকে, মুনাফিক মুশরিকের দলগুলাকে একত্রিত করা হবে, টেনে হেসড়ে শিকল দিয়ে বেঁধে পাথরের যে লাভা রয়েছে, আগুন, পাথর দিয়ে যেগুলা লাভা বানানো হয়েছে, আগুন বানানো হয়েছে, একত্রিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং বলবে সেই দিনের কথা স্মরণ করো, উইদ্দাত লিল কাফিরিন, যেই দিন তোমরা আমি আল্লাহর আদেশ মানো নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নাই, ইসলামের হুকুমতকে স্বীকার করো নাই, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, মুসলমানে বেজাল লাগিয়ে দিয়েছ, মুসলমান দেশ আরেকটা মুসলমানের দেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছ, আজকে ফল ভোগ করো। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। ওই বেঈমান মুশরিকগুলা, ওই বেদুইনগুলা সেখানে যোগের পর যোগ জ্বলতেই থাকবে, তাদেরকে বাঁচানোর কেউই থাকবে না। তাদের জন্য কোনো নবী, কোনো রসুল, কোনো ধরনের নেতা তাদেরকে সাহায্য করার জন্য সেখানে যাবে না। আল্লাহু আকবার। তারপরে আমার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ মুজতবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি মুসলিম শরীফের 5008 নম্বর হাদিসের মধ্যে এসেছে। عن أنس ابن مالك أن النبي صلى الله عليه وسلم قال لا تزال حما ولا منا تقول هل من زمل هل من تزل حتى يضع فيها رب العزة وتبارك وتعالى أقدامهما فتقول قد قد, একটু খেয়াল করেন, فتقول قد قد وعزتك ويزوجك بعدها إلى بعد। হযরত আনাস
ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলতেছেন, তিনি বললেন রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকে শুনেছি, জাহান্নাম অনবরত বারবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ। জাহান্নাম বারবার বলবে, অনবরত বলতেই থাকবে, আল্লাহ। আর কোন জাহান্নামী ব্যক্তি আছে নাকি? আর কোন পাপিষ্ঠ ব্যক্তি আছে নাকি? আর কোন সীমালঙ্ঘনকারী, আর কোন বিদ্রোহী আছে নাকি? ইসলামের দুশ্মন, আল্লাহ তোমার দুশ্মন, তোমার কোরআনের দুশ্মন, তোমার রসুলের দুশ্মন, তোমার মসজিদ মাদ্রাসার দুশ্মন, কোন ধরনের আসামি আছে নাকি আল্লাহ? হাত্তা ইয়াখরুজা কাতকাত, তখন আমার আল্লাহ আজ্জা ওয়া জাল, আমার আল্লাহ কুদরতি পা জাহান্নামের মুখের মধ্যে ঢুকাইয়া দিবেন। জাহান্নাম বলবে, হাত্তা ইয়াখরুজা কাতকাত, আল্লাহ যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম বলবে, আল্লাহ ওগো আল্লাহ, জাহান্নামে আসার মতো, আমি হজম করি খাওয়ার মতো এমন কোন সন্ত্রাসী আর আছে নাকি? এমন কোন ইসলাম বিদ্বেষী আছে নাকি? তোমাকে পছন্দ করে না, তোমার রসুলকে পছন্দ করে নাই, ইসলামের হুকুমত পালন করে নাই, তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নাই, এরকম বেদুইন মুশরিক কাফের মুনাফিক যদি থাকে, আমি জাহান্নামের মধ্যে তুমি নিক্ষেপ করো। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হাত্তা ইয়াদআ ফীহা রাব্বুল ইজ্জা, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম। তারপরে বললেন, তাবারাকাহু ওয়া তাআলা, তোমার গায়রিয়তের কসম, তুমি আমার মুখের মধ্যে তোমার কুদরতি পা ঢুকাই দেওয়ার পরে আমি জাহান্নামের একুল ওকুল সবগুলাই ধ্বংস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না। ওয়া তাআলা কদামুহা ফাতাকুলু কদ কদ, আল্লাহ যথেষ্ট যথেষ্ট, আর দরকার নাই, আমি জাহান্নামের একুল ওকুল উভয়টা ভরপুর হয়ে গিয়েছে। ওয়া ইজ্জাতিকা ওয়া ইউজাউজুহা বা'দুহা ইলা বা'দ, আল্লাহ তাআলা তোমাকে বলি, তুমি শোনো, তোমার পৃথিবীর মধ্যে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যতগুলি জাহান্নামী ব্যক্তি, বেদুইন মুনাফিক মুশরিক ব্যক্তি, সবগুলাকে যদি তুমি আমি জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দাও, তারপরেও আমি জাহান্নামের খিদা কখনোই মিটবে না। নাউযুবিল্লাহ। তার মানে আমার আল্লাহ বুঝতে পারলো, সমস্ত বেদুইন মুশরিক কাফের মুনাফিক ইসলামের দুশ্মন যারা, এদেরকে যদি একসাথ করে লাভা, পাথরের লাভা এবং মানুষগুলাকে একসাথ করে যদি জাহান্নামের মুখে দিয়ে দেওয়া হয়, তারপরেও জাহান্নাম কি বলবে? হাত্তা যাওজুকা, আমার পেট ভরে নাই। তখন আমার আল্লাহ বুঝতে পেরেছে, সেজন্য আমার আল্লাহ কি করছেন? ইজ্জাতিকা ওয়া জাল্লাল্লাহ, আমার আল্লাহ নিজের কুদরতি পা জাহান্নামের মুখে দিয়ে দিয়েছে। জাহান্নামের চিৎকার চেঁচামেচি কি হলো? বন্ধ হয়ে গেল। না হলে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারতেছিল না, শিকল দিয়ে বেঁধে জাহান্নামে এক একটা ফেরেশতা, এত বড় এত বিকট চেহারার ফেরেশতা, জাহান্নামকে ধরে রাখতে পারতেছিল না, এত শক্তি। তখন আমার আল্লাহ কি করলেন? জাহান্নামকে চুপ করানোর জন্য নিজের কুদরতি পা ঢুকাইয়া দিয়েছেন। বলেন না সুবহান। আমার আল্লাহর পা যখন দিল, তখন জাহান্নাম কি বলল? ফাতাকুলু কদ কদ ওয়া ইজ্জাতিকা ওয়া জাল্লালা, আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার গায়রিয়তের কসম, তোমার পা যখন আমার মুখে দিয়েছ, আমি জাহান্নামের এই কুল এবং ওকুল সবটাই কি হলো? ভরপুর হয়ে গেল। যথেষ্ট, কদ কদ যথেষ্ট, এখন আর প্রয়োজন নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এবারে আসেন, জাহান্নামে মানুষ অনেক কারণে যাবে, অনেক কারণে। এই অনেক কারণের ভিতর থেকে গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। আমার প্রিয় মুসল্লিয়ানি করম, হাজিরিন, এক নাম্বার কারণ হতে পারে জাহান্নামে যাওয়ার জন্য যেই ব্যক্তিরা হুঁশ জ্ঞান থাকা অবস্থায় মসজিদের মাইক থেকে আজানের আওয়াজ শুনেছিল, তারপরেও তার ঘরের মধ্যে সিনেমা চলতেছে, সে ব্যবসায়ী, তার দোকানের মধ্যে সিনেমা চলতেছে। এরকম আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, কিছু কিছু এলাকায় দেখা যায় মসজিদের মাইকে আজান চলতেছে, দোকানদার 10-15 জন মানুষ নিয়ে ক্যারাম বোর্ড খেলতেছে অথবা অন্যান্য
ভিডিও গেমস খেলতেছে, টিভি চালাইয়া দিছে, এখান দিয়ে মাইকের আজানও চলতেছে। তার মানে সেই মুসলমান হয়ে সে কি করলো? আজানকে অবমাননা করলো। সে একা করে নাই, তার সাথে আরো যারা মুসল্লি ছিল ক্যালাম খেলতেছে, গেমস খেলতেছে, হাবিজাবি খেলতেছে, আজান শুনেও টিভি বন্ধ করে নাই, গেম খেলা বন্ধ করে নাই, নিজেদের মন মতো চলেছে, আজানকে অবমাননা করা হয়েছে এবং নামাজও পড়ে নাই, নামাজকে অবমাননা করা হয়েছে। এটাও এক নাম্বার কারণ হতে পারে জাহান্নামে যাওয়ার জন্য। বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের রোগ যদি আপনাদের এলাকায় থাকে, এই ধরনের মুসল্লি, এই ধরনের ব্যবসায়ী যদি আপনাদের এলাকায় থাকে, আল্লাহর ওয়াস্তে সংশোধন হয়ে যান। আমার কাজ কি? দাওয়াত দেওয়া। বলেন আমার কাজ কি? জাস্ট আল্লাহর কোরআন ও হাদিস থেকে শুনাই দেওয়া, দাওয়াত দেওয়া। কিন্তু আপনাদেরকে বাঁচানোর মালিক কি? আমি? আপনাদেরকে বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু উসিলা হলেন আপনারা নিজেরাই। নিজেরা যদি জাহান্নামের কর্মকাণ্ড থেকে বাঁচতে পারেন, তাহলে আপনাদেরকে আল্লাহ বাঁচাইয়া ফেলবে। আর নিজেরা ইচ্ছাকৃত জেনে বুঝে যদি জাহান্নামের কাজ করেন, বাঁচানোর কোনো ক্ষমতা কারোই নাই। এবারে দ্বিতীয় নাম্বার কারণ হতে পারে, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণের সম্পদ রয়েছে। একটু খেয়াল করেন, ধনী ব্যক্তিরা, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, একটু খেয়াল করেন, পর্যাপ্ত পরিমাণের সম্পদ যাদের রয়েছে, আপনার প্রয়োজনের অধিক সম্পদগুলোকে আপনি ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছেন, ব্যাংক থেকে আপনি ইন্টারেস্ট খাচ্ছেন। এরকম আছে না? মনে হয় আছে কিনা? কথা বলেন না ভাই। আপনার প্রয়োজনের বাইরে যে টাকা, যে সম্পদ, আপনি হয়তো জায়গা কিনে রেখে দিয়েছেন, না হয় ব্যাংকে ডিপোজিট করে রেখে দিয়েছেন, না হয় আপনি এমন একটা ব্যাংক এই করে রেখে দিয়েছেন, আপনার প্রতি মাসে ওটার ইন্টারেস্ট লাভ আসতেছে। কিন্তু আপনি চাইলে আমার আল্লাহর হুকুম অনুযায়ী আপনার এলাকায় 10 জন গরিব ব্যক্তিকে ধনী বানাইতে পারতেন, আপনি চাইলে, চেষ্টা করলে। কিন্তু আপনি কি করলেন? জাকাতের অর্থটা দিলেন না, সেটা দিয়ে আপনি কি করলেন? জমি কিনলেন, স্বর্ণ কিনলেন, আপনি আরও অন্যান্য জিনিস করলেন, সুদের কাজে লাগালেন, সিনেমা হল বানালেন, মার্কেট করলেন, এই করলেন, সেই করলেন। বিশ্বাস করেন, এই জাকাতের অর্থ যতদিন আপনি আদায় না করবেন, আপনার 3টা ক্ষতি হবে। 1 নাম্বার ক্ষতি, আপনার সম্পদ নাফাক হয়ে যাবে। আপনার সম্পদ কি হবে? নাফাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে যতদিন আদায় না করবেন। 2 নাম্বার ক্ষতি কি হবে জানেন? আপনার উপরে আমার আল্লাহর আরশ আজিম থেকে কঠিন কঠিন আযাব আসবে, গজব আসবে। এমন আযাব গজব আসবে, আপনার ব্যাংক ব্যালেন্স সব বিক্রি করলেও আপনার ওই আযাব গজব থেকে আপনি রেহাই পাবেন না। মনে করেন আপনার ব্যাংকে মজুদ 1 কোটি টাকা আছে, আল্লাহ না করুক আমার আল্লাহর গজব যদি আপনার উপরে, আমার উপরে যদি পতিত হয়, 2 কোটি টাকা 3 কোটি টাকা দিয়েও আপনি ওই আযাব গজব থেকে, ও রোগ বিমার থেকে আপনি সারা পেতে পারবেন না। তাহলে আপনার আমও গেল, সালাও গেল, গাছও গেল, ফলও গেল। তাহলে সুতরাং 2 নাম্বার স্তর হলো জাকাতের অর্থ দান করার মতো, আদায় করার মতো যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহর ওয়াস্তে আপনারা আদায় করেন। 3 নাম্বার হলো, এই জাকাত আপনি যতদিন আদায় না করবেন, আপনার এলাকায় আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যদি গরিব থাকে, ফকির থাকে, মিসকিন থাকে, তারা যদি অন্য এলাকায় গিয়ে যদি দান সাদকা চায়, খোঁজে, তাহলে ওইটার লাহানত আপনার উপরে ডাইরেক্টলিও পতিত হবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই 3টা ক্ষতি হবে জীবদ্দশায়। কয় দশায়? জীবন্ত অবস্থায় 3টা ক্ষতি আমাদের হবে যদি আমরা জাকাত আদায় না করি। আর জাহান্নাম তো আছেই, লিত্তাগিনা মাআবা। তারপরে আসেন, প্রয়োজনের বেশি আপনি নামাজ পড়লেন, জাকাত আদায় করলেন, এর পরেও আপনার কাছে এমন কিছু সম্পদ উপশিষ্ট আছে, উদ্বৃত্ত আছে, আপনি সেটা চাইলে আপনার এলাকার একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা কোরআনের বাগান, হ্যাঁ, কোরআন শিক্ষার জন্য একটা মাদ্রাসা, একটা মক্তব অথবা একটা মসজিদ নামাজ পড়ার মতো আপনি চাইলে সেখানে আপনি পুঁজি দিতে পারেন। 3 নাম্বার স্তর, মানে আপনার উদ্বৃত্ত যেটা প্রয়োজনের বাহিরে জাকাত আদায়ের পরে, সেটা আপনি চাইলে মসজিদে, মাদ্রাসায় দান করতে পারেন, মসজিদ মাদ্রাসার সহযোগিতা করতে পারেন। তাহলেও আল্লাহ তাআলা চাইলে আপনাকে বাঁচাইতে পারে জাহান্নামের আগুন থেকে। এরপরে 4 নাম্বার আসেন, মা বাবার হক। বিররুল ওয়ালিদাইনি ইহসানা। বলেন না, বিররুল ওয়ালিদাইনি ইহসানা। যারা মা বাবার হক আদায় করে না, আপনারা কি মনে করছেন আপনি রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন, দান সাদাকা করবেন, মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, কিন্তু আপনার মা বাবা মানুষের কাছে খুঁজবে,
মানুষের ধারে ধারে কোরবানের মাংস খুঁজবে, আপনি কোরবান করতেছেন কিন্তু আপনার মা বাবা মানুষের কাছে খুঁজে, এরকম কিছু ঘটনা আছে কিনা বলেন ভাই, একটু জোরে বলেন না, আছে কিনা? সন্তান কোরবান করে আর মা বাবা অন্য এলাকায় যাইয়া কোরবানের মাংস খুঁজে, তাহলে ওই সন্তানটা কি ভালো কাজ করেছে? ভাই কথা বলেন না, ভালো কাজ কি করেছে? আরে ভাই, সে কোরবান করেছে তার মানে তার মা বাবা করেছে। তাহলে সন্তান কোরবান করার পরে কেমনে মা বাবা অন্য এলাকায় গিয়ে কোরবানের মাংস চাইতে হয়, অন্য মানুষের কাছে যাই কেন টাকা চাইতে হয়? তার মানে বোঝা গেল সন্তানের সাথে মা বাবার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই, সম্পর্ক নাই। তাহলে ওই সন্তান জাহান্নামে যাওয়া লাগবে। ইন্না জাহান্নামা লিত্তাগিনা মাআবা। তাহলে মা বাবার সাথে কি করতে হবে? সুসম্পর্ক রাখতে হবে। মা বাবার সাথে কখনো দুশ্মনী করা যাবে না। আপনার ভাই না খাওয়াক, আপনার বোন না খাওয়াক, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে না, বিবেক দিয়েছে না, বিবেক খরচ করুন, আল্লাহকে ভয় করুন, মা বাবার প্রতি ইহসান করুন। মা বাবাকে কথাবার্তায় আচার আচরণে আপনি কষ্ট দিয়েন না। আপনার ভাই বোন মা বাবাকে খাওয়াচ্ছে না, সেজন্য আপনিও খাওয়াবেন না। তারা যদি জাহান্নামে যায়, আপনি কি জাহান্নামে যাবেন? তাদের সাথে আপনার কিসের ভাগ? এরকম আছে না কিছু কিছু ফ্যামিলিতে, ও আমার বড় ভাই খাওয়ায় না, আমার ছোট ভাই খাওয়ায় না, আমি কেন খাওয়াবো? এরকম আছে কিনা ভাই? আরে ভাই কথা বলেন না কেন? তাহলে আপনি কোরআন জানেন, হাদিস জানেন, আপনার ভাইয়ের সাথে বোনের সাথে আপনার কিসের ভাগ? আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে না, আকেল জ্ঞান দিয়েছে না, আপনি খাওয়ান, মা বাবাকে আপনি সেবা যত্ন করেন, আল্লাহর কাছে তো আপনি পরিষ্কার হতে পারবেন, ঠিক কিনা? প্লিজ ফলো মি। এরপরে আসেন, যারা ব্যবসা করে, বাণিজ্য করে, তারা খাদ্যের মধ্যে যদি ভেজাল দেয়, ওজনে যদি কম দেয়, এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ হতে পারে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে খাদ্যে যারা ভেজাল দেয়, মানে এটা বেশি দিন থাকার জন্য, আছে না কিছু ফরমালিন মিস করে বেশিরভাগ যারা ব্যবসা করে, আবার ওজনেও কম দেয়, এইভাবে খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, এই ধরনের ঝামেলা যারা করে তারাও জাহান্নামে যাওয়ার একটা রাস্তা কিন্তু তারা তৈরি করে ফেলছে, বলেন না নাউযুবিল্লাহ। তারপরে আসেন হিংসা, অহংকার করা বিনা কারণে। আপনার ভাই সে ভালো একটা চাকরি পেয়েছে, ভালো একটা ব্যবসা করতেছে, এখানে আপনার তো আরো গর্বিত হওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু আপনি বিনা কারণে তাকে হিংসা কেন করতেছেন? আছে না এরকম কিছু? নিজের ভাই ভালো একটা চাকরি পেয়েছে, ভালো একটা অবস্থানে গিয়েছে, না সে তার হিংসায় সে টিকতে পারে না, তার ভাইয়ের বিরুদ্ধে সে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা সমালোচনা করে, নিজের ভাইকে নিজে অপমানিত করে। আপনাদের সমাজে মনে হয় নাই? বিভিন্ন সমাজে এই ধরনের ঝামেলাটা আছে। তার মানে বোঝা গেছে কাউকে হিংসা করা যাবে না, অহংকার করাও যাবে না, এটাও জাহান্নামের একটা কারণ হয়ে দাঁড়িয়ে গেল। তারপরে আসেন অন্যের হক জুলুম করে আদায় করা। অন্যের হক, আপনি তার কাছে কিছু পান না, কিন্তু আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, আপনার মেম্বার চেয়ারম্যান ওসিডিসি আপনার হাতে আছে আর কি, আপনি আপনার ক্ষমতার টাকার বড়াই দেখায় আপনি তার জমিটা আপনি আপনার নামে লিখে ফেলছেন, তার বাড়িটা আপনি আপনার নামে লিখে ফেলছেন। এরকম সমস্যা আছে না সমাজে? আছে না? এটাও জাহান্নামের একটা কারণ। এরপরে আসেন কাউকে মিথ্যা কলঙ্কিত করা। কিছু কিছু মানুষ এমন দেখা যায় সমাজে, প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, আপনি একটা মেয়েকে পছন্দ করেন, হ্যাঁ, আপনি তাকে প্রস্তাব দিয়েছেন, সে আপনার প্রস্তাবটাকে খণ্ডিত করে দিল, মানলো না বা গ্রহণ করলো না, তার মা বাবাও আপনাকে পছন্দ করলো না। এখন আপনি নিজের যে একটা মনের ভিতর রাগ ক্ষোভ আছে না, আমি তাকে পছন্দ করলাম, প্রস্তাব দিলাম, অফার করলাম, সে আমারটাকে ঠুকরাইয়া দিল, তার মা বাবা আমাকে মানা করে দিল, এখন তাকে কিভাবে অন্যের কাছে বিয়ে দেয় আমি দেখে ছাড়বো, বলে না নাউযুবিল্লাহ। প্রতিহিংসামূলক এ ধরনের কাজ হয় কিনা? হয়। তখন দেখা গেছে যখন ওই মেয়েটার জন্য অন্য এলাকা থেকে অন্য পাত্র যখন আসে বিয়ের জন্য, তখন এই ব্যক্তি মিথ্যা আনাইয়া বানাইয়া অপবাদ দেয়, মেয়েটাকে কলঙ্কিত করে, শেষ পর্যন্ত মেয়েটাকে বিয়ে দিতে অনেক কষ্ট হয়, ঠিক কিনা? তাহলে মিথ্যাভাবে কাউকে কলঙ্কিত করা, কাউকে মানুষের কাছে ছোট করা, এটাও জাহান্নামের একটা কারণ। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় শেষ। আরও অনেকগুলি জাহান্নামে যাওয়ার অনেকগুলি কারণ রয়েছে, আরও অনেকগুলি জাহান্নামে যাওয়ার মতো আমাদের দোষ রয়েছে।
সময় শেষ, সেজন্য আমি আর বলতে পারলাম না। ওমায় তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি কথা বলবো। ওমায় তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দেয় এবং জাহান্নামে আগুন থেকে বাঁচার মতো সেইভাবে বাস্তবিক জীবনে চলার